পণ্ডিত এইসব মুখস্থ করার শিক্ষা শ্রীরামকৃষ্ণ দেননি বা শ্রীরামকৃষ্ণ বলেননি, প্রচার করেননি। তিনি এই জগৎকে স্বীকার করেছেন। এটা মারাত্মক কথা বললেন শ্রীরামকৃষ্ণ। বললেন, দেখো, যদি তোমরা এই জগৎকে অস্বীকার করো আর ব্রহ্মকে স্বীকার করো, তাহলে কিন্তু ওজনে কম পড়ে যাবে। এটা নতুন কথা, ওজনে কম পড়ে যাবে। যদি আপনি একটা বেলকে ওজন করেন বা তালকে ওজন করেন তারই পাল্লাতে, সে ওজন করার সময় যে তাল বা বেল যা পেলেন, তখন সেই বেলটা বা তালটাকে যখন আপনি ছাল ছাড়াবেন, খুলে ফেলবেন, তখন কি ওই বেলের ওজন এক থাকবে? থাকবে না। তাহলে বেলের ওজন পুরোটা, মানে বেল সহ, খোসা সহ বেলের ওজন, ওটাই প্রকৃত ওজন। তখন বেলের বিচি, বেলের শ্বাস, বেলের খোল সব ফেলে দিতে হবে, তখন তুমি প্রকৃত বেলের ওজনটা পাবে। তেমনি তুমি এইটুকু নেবে ওইটুকু নেবে না, তা করলে কিন্তু গোলমাল হয়ে যাবে, যুক্তিতে দাঁড়াবে না। এই শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কথা বললেন, যদি তুমি বেলটাকে নাও তাহলে বেলের সবটাকে নাও। তাহলে বেলের খোসা, বেলের বিচি, বেলের শ্বাস সবটাকে নাও, তখন বেলের ওজনটা পাবে। আর যদি বেলের ওজনটা তুমি সব বাদ দিয়ে করো, তাহলে তো এইসবগুলো বাদ দিয়ে বেলের ওজন পেলে, ওটা একটা ওজন হলো, আবার গোটা বেলটার একটা ওজন হলো। তোমরা কোনটা নেবে? যদি সত্যি সত্যি বেলটার নিতে চাও ওজন, তাহলে পুরোটা নিতে হবে। আর যদি বাদ দিয়ে দাও, তাহলে সব বাদ দিয়ে যেটুকু থাকবে সেইটুকু বেল, বাকিটুকু তার বেল থাকছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন প্র্যাকটিক্যাল, বলে নিলে পরে সবটা নাও। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, নইলে পরে ওজনে কম পড়ে যাবে। বেলের ওজন নিতে গেলে পরে গোটা বেলটার ওজন নাও, তবে বেলের ওজনটা পাবে। আর যদি খোলা বাদ দাও, বিচি বাদ দাও, শ্বাস বাদ দাও, তাহলে তো আর বেলের ওজন পাবে না। খোলার ওজন পাবে, শ্বাসের ওজন পাবে, বিচির ওজন পাবে, বেলের ওজন তো পাবে না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, নইলে ওজনে কম পড়ে যাবে। অর্থাৎ তার দর্শনটা হচ্ছে সবটা নিতে হবে। এই জন্যে একজন বিখ্যাত বেদান্তের পণ্ডিত, আধুনিক কালের পণ্ডিত সতীশচন্দ্র মুখার্জি